রব না করুক, কিন্তু যদি কখনো পরমাণু হামলা হয়ে যায় তবে সবচেয়ে আগে কি করা উচিত? বিশ্বের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বন্ধুরা। জানি না কখন কি হয়ে যায়, কিন্তু যদি আপনার শহরে নিউক্লিয়ার অ্যাটাক হয় তবে কি আপনি নিজেকে বাঁচাতে পারবেন? অনেকে মনে করেন যে নিউক্লিয়ার হামলা মানেই তাৎক্ষণিক মৃত্যু, কিন্তু সত্য এটাই যে সঠিক তথ্য এবং সঠিক পদক্ষেপ নিয়ে আপনি আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে পারেন। নিউক্লিয়ার হামলা যতটা বিপজ্জনক দেখায় ততটাই জরুরি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম 72 ঘন্টা। যদি আপনি নিজেকে মাত্র 72 ঘন্টার জন্য একটি নিরাপদ আশ্রয়ে বন্দী করে নেন, তবে আপনার বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। এই 72 ঘন্টাই আপনার জীবন এবং মৃত্যুর মাঝখানের ব্যবধান হয়ে দাঁড়াতে পারে। প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন, কারণ নিউক্লিয়ার অ্যাটাক হলো একটি সময়ের খেলা, টাইম গেম। যে যত শান্ত থাকবে তার বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি হবে। আর মনে রাখবেন, এই তথ্য শুধু আপনার জন্য নয়, বরং আপনার পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং পুরো সমাজের জন্য। আপনি কি একা নিরাপদ থাকতে চান? নিশ্চয়ই না। তাই এই তথ্যটি সেই প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন যার জীবনের পরোয়া আপনি করেন। হতে পারে আপনার একটি শেয়ারে কোনো মায়ের কোল আলো করে থাকা সন্তান বেঁচে যাবে, কোনো বাবার শেষ আশা বেঁচে যাবে, কোনো বোনের ভাই ঘরে ফিরে আসবে। আর এটাই তো আসল মানবতা। ভাবুন তো, একদিন হঠাৎ করেই দেখলেন আকাশে একটি তীব্র সাদা আলো ছড়িয়ে পড়েছে এবং পৃথিবী কয়েক সেকেন্ডের জন্য কেঁপে উঠল। হ্যাঁ, এটি কোনো স্বপ্ন হবে না, এটিই হবে পারমাণবিক হামলা। আর যদি কখনো এমনটা ঘটে, তবে সেদিন না মোবাইল কাজ করবে, না ইন্টারনেট, আর না কোনো সরকারি ঘোষণা আসবে। সেদিন শুধু আপনার বুদ্ধিমত্তা এবং উপস্থিত বুদ্ধি আপনাকে বাঁচিয়ে রাখবে। প্রথম কাজ, আপনি যদি কোনো বড় এবং জনবহুল মহানগরীতে থাকেন তবে এক মুহূর্তও দেরি করবেন না। এই শহরগুলো শত্রুদের প্রথম পছন্দ হয়, কারণ এখানকার জনসংখ্যার ঘনত্ব এবং রাজনৈতিক ও সামরিক গুরুত্ব এদের লক্ষ্যবস্তু করে তোলে। যদি আপনার কাছে সুযোগ থাকে তবে পিছন ফিরে না তাকিয়ে কোনো গ্রামীণ এলাকা, কোনো দূরের বিশ্বস্ত আত্মীয়ের গ্রামে চলে যান। যত দূরে যাবেন ততই ভালো। দ্বিতীয়ত, যদি বাইরে বের হওয়ার সময় না পান আর বিস্ফোরণের শব্দ যদি আপনার কানে পৌঁছে যায়, তবে কোনো মজবুত এবং গভীর স্থানের সন্ধানে লেগে যান। কোনো মেট্রো স্টেশনের সবচেয়ে নিচের তলা, কোনো বিল্ডিংয়ের শক্ত বেসমেন্ট, বা বাংকারের মতো তৈরি কোনো পুরনো সরকারি কাঠামো। এগুলো আপনার নিরাপত্তার জন্য সেরা স্থান হতে পারে। যত নিচে যাবেন, বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি। তৃতীয়ত, পানীয় জলের ব্যাপারে সজাগ থাকতে হবে। মানুষ মনে করে যে বিস্ফোরণের পর সবচেয়ে জরুরি জিনিস খাবার, কিন্তু এটা ভুল। সবচেয়ে জরুরি জিনিস হলো বিশুদ্ধ জল। কিন্তু মনে রাখবেন, পারমাণবিক বিস্ফোরণের সাথে সাথেই বাতাসে তেজস্ক্রিয় কণা ভাসতে থাকে। এই কণাগুলো বৃষ্টির সাথে মাটিতে পড়ে এবং নদী, পুকুর, এমনকি পাইপলাইনের জলের সাথে মিশে যায়। তাই কোনো অবস্থাতেই কলের জল পান করবেন না। বোতলজাত জল বা ফিল্টার থাকলে জলটি যে দূষিত নয় সেটি নিশ্চিত হয়ে ব্যবহার করবেন। এখন সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো সেই প্রথম তীব্র ঝলকানি, যা বোমা ফাটার সাথে সাথেই আকাশকে সাদা করে দেয়। এটি কোনো সাধারণ আলো নয়, বরং লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াসের তীব্রতা নিয়ে আসে। এই আলো আপনার চোখের রেটিনাকে স্থায়ীভাবে পুড়িয়ে দিতে পারে। যদি ভুল করেও আপনি ওদিকে তাকান, তবে আপনার চোখের কার্যক্ষমতা সেখানেই শেষ হয়ে যাবে। তাই অবিলম্বে মাটিতে শুয়ে পড়ুন, হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখুন এবং মুখ মাটির দিকে রাখুন। এবার একটু ভাবুন, এই সব কথা যদি এখনই না জানেন, তবে যখন সত্যি সত্যি হামলা হবে তখন বোঝার সুযোগ পাবেন না। স্কুলগুলোতে এর ট্রেনিং দেওয়া হয় না, বাড়িতে এ নিয়ে আলোচনা হয় না, এবং সরকার ততক্ষণ কিছু বলে না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। তাই এখন আপনাকে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং নিজের সন্তানদের জন্য একটি সতর্কবার্তা হয়ে উঠতে হবে। তথ্য সংগ্রহ করুন। বাড়িতে একটি ছোট ইমার্জেন্সি কিট তৈরি করুন, যাতে মাস্ক, জলের বোতল, কিছু শুকনো খাবার, টর্চ, পাওয়ার ব্যাংক এবং মেডিকেল সরঞ্জাম থাকে। সাথে রেডিও রাখতে ভুলবেন না, কারণ হামলার পর একমাত্র এই মাধ্যমটিই অবশিষ্ট থাকবে যার মাধ্যমে সরকার আপনার কাছে বার্তা পৌঁছাতে পারবে। পারমাণবিক হামলা কোনো সায়েন্স ফিকশন নয়। পৃথিবী আগেও এটি সহ্য করেছে। হিরোশিমা, নাগাসাকির ছবি আজও ইন্টারনেটে সার্চ করতে পারেন। কিন্তু তখন সোশ্যাল মিডিয়া ছিল না, না ছিল ক্যামেরা, যা প্রতিটি যন্ত্রণাকে নথিভুক্ত করতে পারত। এবার যদি এমনটা হয়, তবে তা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাব ফেলবে। আপনার হাড়ে রেডিয়েশন মিশে যাবে, শিশুদের ভবিষ্যৎ পঙ্গু হয়ে যাবে, এবং আপনার জীবন আপনার কল্পনার বাইরে ছাইয়ে পরিণত হবে। তাই পরের বার যখন আপনি কোনো সাদা আলো দেখবেন যা আপনাকে নিজের দিকে টানবে, মনে রাখবেন সেটি সূর্য নয়, সেটি মৃত্যু হতে পারে। আমাদের উদ্দেশ্য শুধু কন্টেন্ট নয়, আপনার নিরাপত্তা এবং আপনার জীবন।
তাই এই তথ্যটি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন যার জীবনের পরোয়া আপনি করেন। হতে পারে আপনার একটি শেয়ার থেকে কোনো মায়ের সন্তান বা বাবার শেষ আশা বেঁচে যাবে।